ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ডাটা এন্ট্রি অপারেটর, এমটিএস, মাল্টিটাস্কিং, স্ক্র্যাপ এবং অন্যান্য আরও ভিন্ন ভিন্ন পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন কোথায় থাকবে, স্যালারি কত থাকবে, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়ি, আজকে যে ডাটা এন্ট্রি অপারেটর বা মাল্টিটাস্কিং স্টাফ অন্যান্য বিভিন্ন পদে যে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু একটা রিপুটেড সংস্থা, সরকারি সংস্থায় কিন্তু আপনারা একটা জব সিকিউর করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্টস পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। বুঝতে পারলেন? চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন করে খুশির খবর। যে সমস্ত চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বিসিআইএল পক্ষ থেকে নতুন করে একসঙ্গে 391টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নতুনভাবে প্রকাশিত হয়েছে বন্ধুরা। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লক থেকে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে বা নথিভুক্ত হতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এ নয় যে তুমি মুর্শিদাবাদের থেকে বা দিনাজপুর থেকে হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বুঝতে পারলে? বিভিন্ন পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষা সমস্ত কিছু আমি নিচে ভালো করে বলবো, ঠিক আছে? পদের নাম এবং শূন্যপদ, এখানে নতুন করে 391টি শূন্যপদে নিয়োগ করা শুরু হয়েছে। প্রতিটি পদ কিন্তু আলাদা আলাদা রয়েছে, যার যেটা কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে, যার যেটাতে ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু সেটাতে আবেদন করবে, তাহলে তোমার পাওয়ার চান্সটা বা প্রবাবিলিটিটা বেশি থাকবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্টেই আমরা চলে আসছি বন্ধুরা, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের জন্য রয়েছে 145টা পদ রয়েছে টোটাল, কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে 100টা পদ এবং পিসিএম এর জন্য রয়েছে 10টা পদ। ইএমটি এর জন্য রয়েছে 3টে পদ, ড্রাইভারের জন্য রয়েছে 2টো পদ, এমএলটির জন্য রয়েছে 8টে পদ এবং পিসিসির জন্য রয়েছে 7টা পদ। তারপরে প্যাডিওগ্রাফারের জন্য রয়েছে 32টা পদ এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে 3টে। টেকনোলজিস্টের জন্য ওটি টেকনোলজিস্টের জন্য রয়েছে 37 পদ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য 2টো পদ রয়েছে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের জন্য রয়েছে 1টা পদ এবং অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের জন্য রয়েছে 8টা পদ। ফার্মাসিস্টের জন্য রয়েছে 15টা পদ এবং ডেভলনিস্টের জন্য 5টা রয়েছে এবং অপথ্যালমিক টেকনিশিয়ানের জন্য রয়েছে 5টা পদ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটির জন্য রয়েছে 2টো এবং জুনিয়র ফিজিওথেরাপিস্টের জন্য রয়েছে 3টে। তো বুঝতে পারছো এতগুলো ভ্যাকান্সি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু রয়েছে। তো যার যেটা কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে, যারা 10 পাস আছো 10 পাসের ইকুইভ্যালেন্ট যেটা অ্যাপ্লাই করা যাবে সেটা তোমরা আবেদন করবে, যারা 12 পাস আছো 12 পাসের ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে সেটা তোমরা আবেদন করবে, মানে যার যেটা কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে তারা কিন্তু সেটাই আবেদন করবে, তাহলে তোমার পাওয়ার চান্সটা বেশি থাকবে। এবার চলে আসবো আমরা বন্ধু শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড বা ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও এখানে একসঙ্গে বিভিন্ন পদ নিয়োগ করা শুরু হয়েছে, তাই প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা কিন্তু আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। বুঝতে পারলাম? এখানে মিনিমাম 10 পাস, যেন অনেকগুলো পোস্ট রয়েছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ বা ডাটা এন্ট্রি অপারেটর বা ড্রাইভার, এইগুলো পদের জন্য হয়তো কম শিক্ষা লাগবে, মাধ্যমিক পাসেই কিন্তু চলে যাবে। বাদবাকি যে অন্যান্য পদগুলো আছে সেগুলোর জন্য ডিফারেন্ট কোর্সের বা ডিফারেন্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে। তার জন্য তোমরা ভালো করে দেখে নেবে আগে, ঠিক আছে? কোথা থেকে দেখবে আমি সেটাও বলে দেবো। বয়স সীমা কত রয়েছে বন্ধুরা, এখানে প্রতিটি পদের ক্ষেত্রে বয়স উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মানে মিনিমাম তোমার বয়স হতে হবে 18 এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো সুন্দরভাবে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তারপরে অ্যাপ্লাই করতে যাবে। বুঝতে পারলাম? বেতন কত রয়েছে বন্ধুরা, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে বলা হয়েছে 22,516 টাকা প্রতি মাসে। তার সাথে সাথে পিএফ, ইএসআই ইনসেন্টিভ যেগুলো থাকলে সে ওটি সেগুলো পাবে, এবং যারা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে 18,486 টাকা প্রতি মাসে শুরুতে পেয়ে যাবে স্টার্টিং স্যালারি। এটা বুঝতে পারলাম? তো ভালো একটা স্যালারি তোমরা পাচ্ছ, এবং অন্যান্য পদগুলোর জন্য আলাদা আলাদা স্যালারি রয়েছে, যেগুলো বেশি স্যালারি আছে সেগুলো কিন্তু নোটিফিকেশনে ফুল পিডিএফ আকারে লেখা রয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে, আমি সেটা বলে দেবো কোথা থেকে তোমরা দেখতে পাবে। বুঝতে পারলাম? প্রত্যেকটা স্যালারির সাথে সাথে পিএফ, ইএসআই, ইএসআইসি অ্যাড আছে। আবেদন পদ্ধতি কী থাকবে বন্ধুরা, এখানে
সকল চাকরি প্রার্থীদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনের সিস্টেম নেই। যারা অনলাইনে আবেদন করতে পারবে না তারা কিন্তু আমাদের সাহায্য নিতে পারো, আমাদেরকে সমস্ত ডকুমেন্টস আমাদেরকে গাইড করে দেবো, আমাদের টিম রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত ডাটা পাঠিয়ে দেবে কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাও। আমাদের অ্যাপ্লিকেশন ফি 150 টাকা রয়েছে, সুন্দরভাবে তোমাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে, বুঝতে পারলে। সর্বপ্রথম বিইসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে রেজিস্ট্রেশন করবে, সেটা আমি দেখিয়ে দেবো পরপর স্টেপ বাই স্টেপ যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। নিয়োগ প্রক্রিয়া কী হবে, এখানে চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, টেস্টের পরে একটা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সরাসরি তোমরা নিযুক্ত হয়ে যাবে। খুব সিম্পল 3-4টা প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু একটা ভালো সংস্থাতে একটা জব পেয়ে যাচ্ছ, সরকারি সংস্থা। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ এখানে 19/6/2024, অর্থাৎ জুন মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট অ্যাপ্লাই করার, বুঝতে পারলে। যারা আবেদন করতে চাও এই 19 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে হবে, এরপরে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না। তো যারা আবেদন করতে চাও ভালো করে দেখবে, আমি যেভাবে বলছি সেগুলো দেখার পরে নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে তারপরে আবেদন করতে চলে যাবে। কী কী ডকুমেন্টস লাগবে ভালো করে দেখে নাও। আধার কার্ডের জেরক্স বা অরিজিনাল লাগবে, আপডেট বায়োডাটা, রিজিউম, সিভি যেটাই বলো না সেটা লাগবে, প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা জয়েনিংয়ের দিন লাগবে, পুলিশ ভেরিফিকেশন লাগবে জয়েনিংয়ের দিন, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এটা তোমার অ্যাপ্লিকেশনের সময় লাগবে এবং জয়েনিংয়ের দিনও লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে কোনো অন্য সংস্থা বা অন্য কোনো কোম্পানিতে কাজ করে থাকো, সেখান থেকে যদি মিনিমাম 6 মান্থ বা 12 মান্থের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করে এখানে শো করতে পারো, তাহলে তুমি বেতন এবং পদ দুই দিক থেকে একটা আলাদা বেনিফিট লক্ষ্য করতে পারবে। যাদের নেই তোমরা অ্যাজ এ ফ্রেশার্স তোমরা কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এক্সপিরিয়েন্স থাকো তাহলে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করবে, বুঝতে পারলাম। তো এই ডকুমেন্টসগুলো কিছু ডকুমেন্টস তোমার অ্যাপ্লাই সময় লাগবে এবং ম্যাক্সিমাম ডকুমেন্টস তোমার কিন্তু জয়েনিংয়ের সময় মাস্ট বি লাগবে। তো যাদের নেই এই ডকুমেন্টসগুলো তোমরা কালেক্ট করে রাখো, তোমরা কিন্তু এগুলো লাগবে। এবার কীভাবে অ্যাপ্লাই করো মেন জিনিস চলে আসবো আমরা। এখানে দেখতে বলতে বন্ধুরা অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা আমি দিয়ে রেখেছি, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমি বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে। তাছাড়া যারা অফিসিয়াল নোটিফিকেশনটা পড়তে চাও, আমি অফিসিয়াল নোটিসের লিঙ্ক এখানে দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা যে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ আকারে সেটা পড়ে নিতে পারো, বুঝতে পারলে। নোটিফিকেশনটা ভালোভাবে আমি সবাইকে বলবো যে নোটিফিকেশনটা ভালোভাবে একবার পড়ে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে নেক্সট উইন্ডোতে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে এখনও পর্যন্ত জয়েন হওনি, তারা ইমিডিয়েট কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা ডেলি বাই ডেলি কিন্তু নতুন জবের আপডেট ডেলি বাই ডেলি পেয়ে যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা জয়েন হন ইমিডিয়েট তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তো বন্ধুরা যখন তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড এরকম টাইপের একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাবে এখানে নিউ রেজিস্ট্রেশন, আমার লিঙ্কটাতে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের এই খুলবে। ডাইরেক্ট বিসিআই খুলে তোমার ক্যারিয়ার অপশন যেতে হবে, তারপর তোমাদেরকে এই অপশনটা আসবে। নাহলে আমাদের লিঙ্কে যেটা ক্লিক করো ডাইরেক্ট তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন পেজে চলে আসবে। রেজিস্ট্রেশন পেজে দেখতে পাচ্ছ ফার্স্ট থেকে নিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এক্সিস্ট নিউজ ইয়ার এবং ফরগেট পাসওয়ার্ড লেখা রয়েছে। তো তোমরা জাস্ট নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার মধ্যে তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এরকম টাইপের। এখানে অ্যাডভার্টাইজ নাম্বার চেয়েছে, তোমরা এখানে দেখবে 459 এই অ্যাডভার্টাইজ নাম্বারটাতে ক্লিক করবে, বুঝতে পারলে। তারপরে এখানে হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, তুমি কটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরা যেটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তুমি ম্যাক্সিমাম 3-4 জটা পোস্টের জন্য 7টা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে, 10-9টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো সাজেস্ট করবো তোমার যেটা প্রেফারেবল পোস্ট সেটাতে অ্যাপ্লাই করবে। আমি ধরুন একটার জন্য অ্যাপ্লাই করতে চাও তো একটাই সিলেক্ট করবে এবং এখানে তুমি নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও। ধরে নাও কেউ আমি ফিজিওথেরাপিস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, জুনিয়র ফিজিওথেরাপিস্ট যারা মাল্টি স্কিলসটা তো এমটিএ সিলেক্ট করবে, ডাটা এন্ট্রি অপারেটর ডিএও সিলেক্ট করবে, ড্রাইভার তো ড্রাইভার সিলেক্ট করবে। তো আমি জুনিয়র ফিজিওথেরাপিস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, তো জুনিয়র ফিজিওথেরাপিস্ট অ্যাপ্লাই করলাম। তারপর এখানে তোমার ফুল নেম দেবে, ক্যান্ডিডেটের ফাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার দেবে, আধার নাম্বার দেবে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে দেবে, নাহলে দরকার নেই, প্যান কার্ড নাম্বার, ক্যাটাগরি সিলেক্ট করবে, তোমার এসসি ওবিসি তোমার যা যেটা আছে জেনারেল সিলেক্ট করবে, ন্যাশনালিটি কী আছে তোমার সিলেক্ট করবে, রিলিজন কী আছে, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস কী আছে, ক্যান্ডিডেট অ্যাড্রেস তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, এখানে পারমানেন্ট অ্যাড্রেস দেবে। তারপরে তোমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলবে সেই ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডিটেলসগুলো চাইবে সেগুলো সুন্দরভাবে ফিল আপ করে তোমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে এবং যদি পেমেন্ট করতে বলে পেমেন্ট করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে তোমরা সেটার একটা পিডিএফ তোমাদের কাছে রেখে দেবে এবং তোমরা মাঝে মাঝে কিন্তু এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে, তাহলে সমস্ত রকম ইনফরমেশন তোমরা আপডেট পেয়ে যাবে, কখন এই লিখিত পরীক্ষা হবে, কখন ইন্টারভিউ, সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, বুঝতে পারলে। তো এইভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু একটা রেপুটেড সংস্থায় সেখানে একটা বিভিন্ন পদে কিন্তু জব পেয়ে যেতে পারো। যারা অ্যাপ্লাই করতে পারবে না আমাদের নম্বরগুলো ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। আমরা তোমাদের অ্যাপ্লাই প্রসেস ফুল কমপ্লিট করে দেবো, পিডিএফ তোমার পাঠিয়ে দেবো। তো এগুলো আমাদের 150 টাকা চার্জ রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। আর যারা করে নিতে পারবো ওয়েল অ্যান্ড গুড, যারা না পারবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে দেবো।
আজকের মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি ইনফরমেশন, জবের আপডেট ডেলি বাই ডেলি পেতে অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভাইস জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি পেয়ে যাবেন। তব তাকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি দিন।